দিস ইজ আমাদের পদ্মা নদী। জায়গাটা হচ্ছে তেঘড়ি ফাদিলপুর। দেখেছো পদ্মা নদীর কি ভয়ঙ্কর দৃশ্য। দৃশ্যটা জলের জন্য নয়, দৃশ্যটা হচ্ছে ঝড়ের জন্য। কাছে স্পিড মিটার নেই, নাহলে বলতাম যে বাতাসের গতিবেগটা কত, কিন্তু নর্মালের থেকে অনেকটাই বেশি। আনন্দকর অ্যাডভেঞ্চারপূর্ণ লাইফ। তোমরা যারা মনে করো সবসময় টাকা পয়সা দিয়ে ঘোরা যায়, টাকা পয়সার পার্স মোটা থাকলে এই সফরটা অনেক দূরবর্তী হয়, কিন্তু মোটেও তাই না। লোকাল যে নেবার যে প্লেসগুলো আছে সেগুলো থেকেও আমরা এনজয় করতে পারি, সেগুলো থেকে আমরা আনন্দ উপভোগ করতে পারি। আমাদের মধ্যে এই লোকাল যারা অনেকেই জানি না যে এত সুন্দর জায়গা আছে আমাদের নিয়ারেস্ট। দেখো মানুষ হেঁটে, আমি একটু চুম করে দেখাচ্ছি, হেঁটে নদী পার হচ্ছে। এই নদী কিন্তু যখন বর্ষাকালে তো কমপ্লিটলি জলে জলে ভর্তি থাকবে, তখন কিন্তু নদী পার হওয়া যায় না। এই মুহূর্তে গরমকাল, সিচুয়েশন অন্যরকম, মানুষ হেঁটে নদী পার হয়ে যাচ্ছে। দেখেছে নৌকাটা এখন ঠিক মনে হচ্ছে অকেজো, কিন্তু কাজের সময় এই বাহকটাই আমাদেরকে এপার থেকে ওপারে নিয়ে যাবে। এখান থেকে একটা কথা মনে পড়লো, জ্ঞানী ব্যক্তিদের কথা, যে প্রত্যেকটা জিনিসের সময়ের মূল্য পাওয়া যায়। নৌকাটা ঠিক এরকম, দেখো মধ্য নদীতে মনে হচ্ছে পড়ে আছে, কোনো কাজ নেই, অকাজের একটা জিনিস, কাঠের একটা বস্তু। কিন্তু যখন বর্ষাকাল হবে, এই বাহনটার উপর দিয়ে আমরা এপার থেকে ওপার যাব, আমরা আনন্দ করব। আমরা মানে এখানে কৃষক যারা ওপারে চাষ করতে যায়, যারা ওপারে বিভিন্ন ধরনের চাষাবাদ আছে, বাড়িঘর আছে, সেগুলো করতে যায়। সত্যি বন্ধুরা, অনেক সুন্দর হাওয়া বইছে, অনেক। আচ্ছা, এটা একটা গাড়ি, এটা কি একটা বাহক, কি জান, এটা তোমরা বলতে পারলে কমেন্ট করো বা জানা। অবশ্যই আমার এটা জানা নেই, তবে যতদূর মনে হয় এখানে ইলেকট্রিক পোলগুলো এর মাধ্যমে তোলা হয় এবং এক জায়গা থেকে অন্য স্থানান্তরিত করা হয়। দেখো পাখিগুলো কি সুন্দর উড়ছে এখানে, তারাও অ্যাডভেঞ্চারের মজা নিচ্ছে, যে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক আবহাওয়া তারা মজা নিচ্ছে। আমরা অনেক সময় মোবাইল দেখে, মোবাইল ঘেটে সবসময় প্রত্যেকটা জিনিস উপভোগ করার চেষ্টা করি, মনে করি যে রিলস আমাদের জীবনে সব থেকে একটা কিন্তু না। মোবাইল ছেড়েও যদি কিছুটা আমরা মোবাইল নিয়েও আসি, তাহলে কিন্তু অনেকটা আনন্দ পাওয়া যায়। এবং আমি ভিডিওটা করছি যে শুধুমাত্র ভিউ বা অন্য কিছুর জন্য না, আমি চাই যে আমার সঙ্গে আপনারাও বা তোমরাও এই জায়গায় এসো, বা নিজেদের যে লোকাল প্রত্যেকটা জায়গা আছে সেগুলোকে উপভোগ করো, জানে বুঝতে পারো যে আমার চারিপাশে কি আছে, কোন পরিবেশের মধ্যে আমরা আছি। ভালো মন্দ আমরা আজ আছি কাল নেই, আজ আছি মাটির উপরে, কাল চলে যাব মাটির নিচে বা নদীর এতে ধূলিসাৎ হয়ে যাব, বা শ্মশান ঘাটে, যেখানে গন্তব্যস্থল। কিন্তু আলটিমেটলি চলে যেতে হবে, আলটিমেটলি সবাইকে শেষবারের মতো অক্সিজেন ছাড়তে হবে। তাই বলি যে সবাই শেষবারের মতো অক্সিজেন ছাড়ার আগে যে যতটা পারো এনজয় করো। লাইফ খুব ডিফিকাল্ট, সবাই আমরা জানি আমরা কী সিচুয়েশনে আছি। লোকের সামনে একরকম, লোকের সামনে আমাদের একরকম থাকতে হয়, কিন্তু সবাই নিজের সমস্যা নিয়ে আমরা অন্তর্ভুগী। সমস্যা কোনো দিন চিরস্থায়ী হয় না, কথাটা ঠিকই, কিন্তু যেটুকু স্থায়ী হয় সেটা অনেকটাই আমাদের জীবনকে কেড়ে নেয়, সংকীর্ণ করে দেয়। আমাদের যে প্রশস্ত রাস্তা ছিল সেটাকে অনেকটা সংকীর্ণতায় আনে, জীবনটা মনে হয় যে কিছুটা ভ্যালুয়েবল না। কিন্তু যতদিন বেঁচে আছি এইভাবে পৃথিবীতে থাকতে হবে। সৎ পথ, সৎ কাম সবসময় ডিফিকাল্ট। দেখো এই জায়গাটা মনে হচ্ছে একটা চারণভূমি। এখানে আগেও এসেছি, অনেক সময় দেখেছি মোষেরা এখানে ঘাস খায়, বিভিন্ন গবাদি পশুর আগমন হয় এবং তারা এখান থেকে তাদের যে খাদ্য নির্বাহ করে এইসব জায়গা থেকে ন্যাচারাল ফুড। একটা আমরা জিওগ্রাফিতে একটা পড়েছিলাম যে চারণভূমি বলা হতো নদীর পাড়টাকে, সমতল জায়গা। এখানে গবাদি পশু চাষ হয় বা তারা নিজের খাদ্য নির্বাহ করে। এখানে মাছ চাষ হয়, মানে মাছ থাকে নদীতে, মাছ তো চাষ হয় না, মাছ থাকে। কিন্তু দেখো এই দুটো জায়গায়, ঠিক জলের উপরে এবং জলের নিচে, দুটো জায়গায় কিন্তু মানুষের জন্য খাদ্যস্থল। মানে মানুষ কীরকম টাইপের একটা প্রাণী না, যে দেখো যারা উপরে খাদ্য নির্ভর করছে, ঘাস খাচ্ছে, তাদেরকেও আমরা খাচ্ছি, যারা এই জলে বাস করছে তাদেরকেও আমরা খাচ্ছি।
তো এরকম দেখো তোমরা এই ভিউটা কত সুন্দর। ওখানে দেখো কিছু কিছু বিভিন্ন প্রজাতির হাঁস, সাদা পাখি, বালি হাঁস বিভিন্ন দেখা যাচ্ছে। এরা কিন্তু মেনলি রিফিউজি পাখি বলা হয়, এদের সবসময় আমরা দেখতে পাই না। তো অনেকে ভুলবশত বা খারাপ চিন্তা আমার মানুষজন অনেক থাকে, যারা কি করে, যারা এই পাখিগুলোকে শিকার করে। কিন্তু তাদের কাছে হাত জোর করে আমি নিবেদন করবো, এই ধরনের কাজ করবেন না। এগুলো হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো থেকে আমরা বিভিন্ন, তারা ঘুরতে আসে, তাদের নির্দিষ্ট সময়ে এগুলো আগমন হয়। তো এগুলোকে খাবেন না। খাওয়ার জিনিস অনেকে আছে, আপনি পোলট্রি খান, আপনি অন্য কিছু খান, যার যেটা খাদ্যাভ্যাসের মধ্যে পড়ে সেটা খান। কিন্তু কিছু কিছু ন্যাচারাল জিনিস যেগুলো প্রোটেক্টিভ, সেগুলো থেকে অ্যাভয়েড করবেন। সে প্রাকৃতিক কিছু দিক আছে, সব কিছুই আমরা যদি খাদ্যাভ্যাসের মধ্যে ফেলে দিই তাহলে প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যাবে, প্রাকৃতিক যে ভারসাম্য সেটা হারিয়ে যাবে। এখানে আমরা দেখছি যে পাখির বাসা, শালিক পাখি। তোমাদের এখানে এই পাখিটা কি বলে লোকাল ল্যাঙ্গুয়েজে সেটা জানাবে আমাকে অবশ্যই। দেখো পাখি বাসা কিন্তু নদীর পাড়েও ভাঙে, মানে নদীর পাড় ভাঙলে যে শুধুমাত্র মানুষের ঘর ভাঙে, মানুষের মন ভাঙে তা নয়, পাখিরও বাসা ভাঙে, পাখিরও ঘর ভাঙে। তো এটাই যে আমরা সবসময় মনে করি যে আমার জীবনেই সবথেকে খারাপ, আমি মনে হয় পৃথিবীতে সবথেকে খারাপ আছি, কিন্তু নয়, সবাই খারাপ আছে তার মধ্যে আমি একটা, সবাই ভালো আছে তার মধ্যে একটা। জীবন এইভাবে অতিবাহিত হবে, এইভাবে কন্টিনিউ করতে হবে, ঠিক জলের মতো। জল দেখে মনে হচ্ছে খুব পরিষ্কার, কম জল, দূষিতও আছে, কিন্তু এই জলটা প্রবাহিত জল, এই জলটা স্রোতের জল। ঠিক আছে, একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে, তার জন্য তারা নোংরা জমছে না বা জলটাকে বোঝা যাচ্ছে না। ওই দূরের দিকে একটা দ্বীপ আছে, এই যে দ্বীপ, আমাদের এই জায়গাটা না পুরোটাই প্রাকৃতিক অ্যাডভেঞ্চার একটা আছে। মনে হবে যে এটাই যদি বিদেশে কোনো কান্ট্রি হতো, এটা আমি একটা বন্ধুর সঙ্গে আলোচনা করছিলাম যে তারা কিন্তু এটাকে একটা ফরেস্ট এরিয়া বা একটা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি বা যেগুলো জিওগ্রাফিক্যাল স্পট আছে তার মধ্যে একটা বানিয়ে ফেলতো। এত সুন্দর, এত ন্যাচারাল জিনিস, এখান থেকে একটা ট্যুরিস্ট হতো। তো যাই হোক, দেখো অনেকে স্নান করতে আসছে, মজা করছে। গ্রামে কিন্তু অনেক আনন্দ আছে, এইসব জিনিস কিন্তু শহরে পাওয়া যায় না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, আমিও জায়গাটা এনজয় করি। চলো টাটা, বাই বাই।